উড়ার ডাক দে আজগো ভিডিওটা মোর শুরু হলাম। আজগো ভিডিওটা আপনারা কোন রকম এড়াই যাইতে হারবেন না। ইলশা মাছ কচুর বই দিয়ে খোলাই দেছে কলা পাতায় মায় একই এড়াই যাইতে হারবেন। এরপর মোর মামারাতে রান্দা দেশি মুড়া মায় লই আইছে যে বাড়ির দে। আজগো ভিডিওটা সেই মজা হইবে বন্ধুগণ। ওই গ্যারান্টি দিয়া কই থাকি আপনাকে জিব্বে দে জলকাল ট্যাপটা পাইয়ে পড়বে। তো হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা সকলে? আজগো মুই জন্মের মতোই খুশি। মোর সংসার জীবনে প্রথম মোর মামা আইছে মগো বাসায়। মামারা দেখানোর আগে মিষ্টি মিঠাই দেখাইয়ে লইতেছে। অনেক রকমের মিষ্টি লই আইছে, মাল লই আইছে, হ্যাঁ পাতিল ভরে ভিজাইয়া থইছি। আসলে ব্যাবা কি হয়েছে, চাকরিজীবী আর মোরা এতদিন বিয়ার পর হইতে আসালাম সিলেট। ওখানে হগলের আসলে যাওয়ার সময় সুযোগ হয় না, হের লইগে এতদিন দেরি। আর হঠাৎ করে মামা আইসো মগো বাসায় আইছে, মায় আছে যেহেতু হ্যার বই নিয়ে আইছে আর হে আইবে না। এগো দুই ভাই বোনের যে কি মিল, এখনো মনু মনু বলায় মোর মায় হ্যার ভাই রে এমনও এই কই বলায় মনে হয় ছোট কালের না হান। আসলে ছোট বাইরে হগল সময় বড় বইনেরা ছোটর মতোই দেখে। আর এই যে দেখেন কলা পাতায় কিন্তু মাছ পাতায় ভয় দেবে মায়। ওই যে আমি কলা পাতা ছুটি আনছিলাম না, হেই আর ওই দেশি কচুর লতি দিয়ে আজগো কলা পাতায় ইলশা মাছ। যে দাদা দিদিরা বরিশালে আছেন হ্যাঁ কুক দেন, আপনারা তো জানেন এই ইলশা মাছ কলা পাতায় কচুর বই দিয়ে কি হোয়াত। মায় এখন সুন্দর হয়ে মাইকে জুইকে লইবে বন্ধুগান। বাবাই শোনা বাবার জন্মের খুশি হ্যাঁ মামা হৌরাইছে বললে কোয়াতা হে আবার লজ্জাও পাইতে আছে। হ্যাঁ রে কই তুমি একটু আও তোমার লাগে ভিডিও করে। হে পায় লজ হে পোলা লইয়ে রুমের মধ্যে ঢুকছে। তয় বন্ধুগান মামায় ফ্রেশ ট্রেশ হয়ে বাইরানের পর মোরা মিষ্টি টিষ্টি খাইলাম, এক লগে কথাবার্তা কইলাম। এখন বাবাই শোনা গুটছু আমি এরপর মা মায়েরা বাবাকে মিল লই পাশে খেলু করতে আছে, কথাবার্তা কয় বাবাই শোনার লগে। আর এখন হইছে মা এদিকে রানতে চললে আইছে। মায় আগেই কলা পাতায় মাছ খোলায় বয়াইয়ে দেবে। তো আগে একটু কলা পাতায় করুতাল মাইককে, এরপর ওই পাশে মাছে হলুদ মরিচ লবণ করুতাল দিয়া ভালো হইরে মাছ মাইককে এরপর দিলে কলা পাতায় সুন্দর হইরে হাজাইয়া। আর এখন হইছে এই পাশে কচুর বই ডাইলে লইছে ওই একই বান্ডে। এখন একটু লবণ হলুদ মরিচ আবার সুন্দর হইরে করুতাল দিয়ে টিয়া ভালো হইরে মাইককে লইবে। এই কচুর বইয়ের যে কি হোয়াত বন্ধুগান, মায়ের মোর লগে একটু হাইট হয়ে লই আইছে। আসলে দেশে তো আর লাগায় না, এমনি হইয়ে থাকে। হেই কবে হইতে চিন্থরি বাড়ি যামু বাড়ির খাউন খামো। এই খাউন কি আর এহিনে বইয়া খাওয়া যায়? এখন তো মায়াই না খাওয়াইতে আছে। তা যামু বন্ধুগান, এই বর্ষার সিজনটা একটু যাও। বাড়ি কাল কাদা কোদায় মাইকে ঝুঁকে যাওয়া লাগবে গুঁড়ো গাড়া লইয়ে। বর্ষার সিজনটা যাও খাই, এরপর শীতকালে যামু আনে। তাই ওইদিকে এখন মুড়ার ব্যবস্থা হইবে। আই কিন্তু খোলার উপরে কলা পাতাটা সাবধানে উড়াই দিয়ে হের উপরে কচুর বই দিয়ে হাজাই দিলে এখন উপরে দিয়ে একটা ঢাকনা দিয়ে ডাকে দেবে। ও বান্ডুক তুই একটু জলও দিয়ে দেবে, এই জল এই হেদ দইয়ে যাইবে। এখন আহালে উপরে দিয়ে দেবে। আসলাম মামি রে বাইরে, আসলে হেরা তখন গ্রামে আইবে কেমনে? ঢাকা থাকলে তো অবশ্যই আইতে। আসলে এখন মোরা দ্বার কাছে আইছি, এখন হগল আত্মীয় স্বজনই আইতে পারবে। বাবাই শোনা বাবারও কইছি তোমার আত্মীয় স্বজন ব্যাপাকে আইতে কবা। মুই যদিও পছন্দের না হগলের, কিন্তু যদি আই মুই অবশ্যই খুশি হমু। এখন এই যে মুড়ার ব্যবস্থা দেখেন, মুড়া ধরে বাবাই শোনা তো খুবই খুশি। এই 2 দিন ধরে মুড়ারে নিয়ে চাউল দেশে খাওয়ান দেশে, সারাদিন মুড়ার দাঁড়িয়ে থাকতে চায়, বইয়ে থাকে যাইয়া হেরে ধরে খেলে। এখন আপনাগুলাকে একটা কথা কই, আপনারা অনেকেই চিনতে পারবেন মুই এইরকম কথাটা কইলাম কা বাবাই শোনার বাবারে যে তোমার আত্মীয় স্বজনরে আইতে কই। আসলে হেরা অনেকেই মনে করে, অনেকে না সবাই মনে করে মুই ভালো না, মুই পছন্দ করি না, হের লগে হেরা আইবে না বা আয় না। কিন্তু মোর সংসারে কোনো সময় হেরা থাইকে 2টা দিন দেখে নাই যে মুই আসলে কেমন। তো এরা প্রত্যেকেই হোনা কথাই এতটা পরিমাণ বিশ্বাস করে যে বিশ্বাস করে মোরে যখন তখন যা খুশি কইতে বা মোর লাগে খারাপ আচরণ করতেও কেউ ছাড়ে নাই। যদিও মুই মনে রাখতে চাই না, কারণ মুই মোর কর্তব্যটা সবসময় করতে চাই। কিন্তু কেউ যদি কর্তব্য করতে গেলে অপমান করে হেলা আর মুই হার দ্বারে কাছে যাই না। যাই হোক মায়ের কিন্তু মুড়াটা কাটা প্রায় হইয়ে গেছে, দেখছিলেন কি সুন্দর তেল হইছে। আরো দেখা মনে দোয়ার সময় আর একুলে এখন মামায় মাছ খোলা উল্টাইয়ে দেবে। মোর মামার কিন্তু অনেক গুণ আছে, মোর মামায় যা পারে হ্যাঁ আপনারা মাতারিরাও পারেন না। এই যে দেখেন কি সুন্দর হয়ে মাছ খোলার পাতাটা উল্টাইয়ে দিলে এখন আর পাতায় দেবে না, এখন খালি খোলায় উপরেই দেবে। এখন বন্ধুগণ দেখবেন না কি সুন্দর রাঙ্গা রাঙ্গা দাগ পড়ছে। এই যে দেখেন কি সুন্দর দাগ পড়ছে, এই যে কি মজা লাগে। এই যে একটা স্মোকি ফ্লেভার আয়, এরপর কলা পাতার একটা ফ্লেভার আয়, এইটা অনেক মজার হয় বুঝছেন। মগো বরিশালেরা তো জানেন কি মজার। অন্য এলাকার মানুষ এইরকম একদিন খাইয়ে দেখবেন, মোর কথা মনে হারবেন 100 দিন। এরপর একটু আহালে উপরে দেশে আর একটু জোল টানানো লাগে, এরপর উড়েই হেলাইবে। এই যে দেখেন মাংস যদিও বেশি হইবে না, কারণ দেশি মুরহা তো আর বেশি বড় না, কেবল ডিম পালা শুরু করছে। আর এইটারই তো বেশি মজা। এই যে দেখেন মাছ ওইদিকে হইতে আছে। আজগো যে কি খুশির দিন মোর। আর সব চাইতে বড় কথা যে মামার হাতের রান্না খাবো। আপনাকেও কিন্তু এর আগেও আমি মামার হাতের রান্না দেখাইছিলাম, ডিম বিরিয়ানি দেখাইছিলাম, সয়াবিনের তরকারি দেখাইছিলাম। মোর ওই যে পরীক্ষার সময় মামার বাসায় বেড়াইতে গেছিলাম না, সেই সময় দেখাইছিলাম কিন্তু মামার হাতের রান্না। মুই মামার হাতের রান্না সকল সময় ভালো খাই। আর মামার রান্না মানে অন্যরকম কিছু, মানে অন্যরকম ভাবে একটু রান্না করে, আর স্বাদটা অন্যরকম। আর এই এলাচি মামার আহালের পাশে মাংস রান্না করতে গেলে এলাচি থাকে, দেখেই বোঝা যায় যে মামায় রান্না করতে আসে। আর এলাচি দিয়ে কি হরে হ্যাঁ কিন্তু পরে অবশ্যই দেখা মনে। এখন কিন্তু করইতে এলাচি দারচিনি কিছুই দে নাই, শুধু পেঁয়াজ রসুন দিয়ে আর হয়েছে একটু শুকনা মরিচ দিয়ে ভাজা। আমার এই যে মাংস রান্না তো আপনাদের লগে শেয়ার করবো। হের আগে মাংসটা দেখেন, এই যে দেখেন কি সুন্দর একাল হলুদ হয়ে গেছে তেলে, মেলা জ্বালা পরিবেশে ছোট কাল হইতে খাইয়ে লইয়ে বড় হয়েছে। এই মুড়াই তো আর কিনা খাওন খায় না, এর হওয়ার যে কি ওই। কিন্তু মামায় পেঁয়াজ রসুন কিছুক্ষণ বাইজে এর মধ্যে
হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে, আর ভালো মতো কষাইয়ে লইতে আছে, অল্প অল্প আছে। আর এখন দেখেন ভাই বুইনে রান্না করতে আছে, বুইনে কিন্তু একটু জিরা গরম করা মানে জিরা টালা জিরা হইয়া বাড়ায় বাড়িয়ে দিতে আছে। এদিকে মামাই সুন্দর হয়ে কষাই লইতে আছে। আমার এই মাংসের মশলা কষানোটা যে কেমনে এত সুন্দর হয় মুই এরকম কষাইতেই পারি না, হেলে মোর তো মনে হয় পুড়িয়ে দূরে যাইবে, হেই পালায় উঠে যায়। মুই এত সুন্দর হয়ে কষাইতেই পারি না, কত যে চেষ্টা করলাম। যাই হোক কষাই না মামা সুন্দর মতো হয়ে গেছে। এরপর মাংসটা দিয়ে এখন লাইরে সেরে দিতে আছে। দেখছেন বন্ধুগণ মাংস দিয়ে কি পরিমাণে তেল বাইরেছে, দেশি মুরহার তেল, ওরে রে কি পরিমাণ তেল বাইরেছে দেখছেন। মুই তো এই যে ভাজা মাংস খামুই, মামায় রানতে আছে, আমি ভাজা মাংস খামু না। মা এরা যদি রানতে হয় মোর ভাজা মাংস বন্ধুগণ একটু খাওয়াই লাগে, নাইলে চলেই না। তো মা এখন বাইসে বাইসে মাংস দিতে আছে। মুই আবার বন্ধুগণ মাংসের একটু কলিজা পাকনা পোকনা ইয়ে ভালো খাই, মুই ওই মাংস বেশি ভালো খাই না বুঝলেন। তো হেয়ে মায়ে বাইসে বসে মোরে দিলে। এই সংসারে মুইঠাই যেন অতি দেয় হেরা বেবাকে, এই সংসারের মানুষ মোর সংসারে আইসে মায়ে মামায়, মুই কোথায় রান্ধি বেড়ে খাও, হ্যাঁ মোরে রান্ধি বেড়ে খাওয়াই। ভাজা মাংস খাইয়েই মুই তো একালে আনন্দে আটখানা হয়ে গেছি। ভাজা মাংস এত মজা হয়েছে, মুই বাবাকে হারলাম, বাবাই শোনা বাবারও হারলাম। হে আর খাইলে না, কইলাম তোমার লগে যে তোমার মামা হুরে রানতে আছে, তোমার হাউরি মুড়া টানিয়ে লই আছে, তুমি খাবা না? কয় মুই রান দইলে খাবো। একুলে মামা ওই যে এলাচি থুলে না হালের পাশে বন্ধুগণ, হেই এখন ওই গুঁড়া করিয়া লইতে আছে। আর মোর গুড স্বামীর পেটটা একটু দেখেন, ঠেহে যেন বেড়ায় সরকারি চাকরি হরে, আসলে তো সরকারি চাকরি হয় না, কিন্তু পেট খান বানাইছে সরকারি চাকরি হরণ না। তোমার পেটটা একটু সরাও, হেকা সরা মনে হওয়ার বাকি, হেই কই আসতে আছে দেখছেন। আর এদিকে বাবাই সোনার একটু ঝোল খাওয়াইয়া দিলাম মোর লোবা পোলাটায় যে আসল খাওন হ্যাঁ খাইবে না, আর অন্য খাওন দেখলে কার লোভ দেখায়। তাই বন্ধুগণ এরপর মামায় দারচিনির গুঁড়া এলাচি দিয়ে আরো কতক্ষণ ভালো মতো কষাই লইছে। এরপর গরম জল দিয়ে দিয়েছে। এখন একটু ঝোলটা টানিয়ে এলে কিন্তু মাংসটা হয়ে যাবে। আর শেষকালে মাইজ ওই পাড়ায় বাড্ডে থইছে আলা জিরার গুঁড়ো হেয়ে দিয়ে মাংসটা নামাই ফেলাইবে। এই যে দেখেন প্রায় হয়ে গেছে, কিন্তু মাংস রান্না, মাংসের কালারটা যে সুন্দর আইছে, রাত্রের কারণে হয়তো অতটা সুন্দর দেখে। এখন মোরা বাবাকে মিলে নিচে বইয়ে খামো, গরমের কারণে টেবিলে কেউ বইতে চায় না। আর অনেক কিছুই কিন্তু রান্না বান্না আগেও আসলে হেলো গিয়ে এখন খালি 2 পদ করা হয়েছে, তাই এখন মোরা বাবাকে মিললে খামো। বাই বাই।